এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ রিয়াতে আপনাদেরকে ওয়েলকাম করছি। আর আজকে চলে এলাম নতুন একটা ডিশ নিয়ে, রেসিপি নিয়ে। আজকের যে রেসিপিটা হচ্ছে সেটা হলো পেঁয়াজ পরোটা। তো আমরা তো সবাই যেরকম পরোটা খাই, তো কিছু একটু আলাদা ধরনের ভাবলাম যে ট্রাই করি। তো আজকে আমরা নিয়ে আসলাম পেঁয়াজ পরোটা। তাহলে দেখুন যে পেঁয়াজ পরোটাটা আমরা কি করে বানাচ্ছি। লেটস স্টার্ট। দেখতে পাচ্ছেন পেঁয়াজের পরোটার জন্য আমরা এই আটা নিয়ে নিয়েছি, 200 মতন আটা নিয়ে নিয়েছি। এবারে আপনাদের ফ্যামিলির মধ্যে যেরকম লোক থাকবে আপনারা সেরকম অনুযায়ী আটা নেবে। তো আসুন দেখে নিচ্ছি। আটার মধ্যে প্রথমে মা দেবে নুন, দেবে নুন দিয়ে নিয়ে তারপরে আটাটার একটা ডো বানাবে। এই নুন দিল, আর এবারে এটা ভালোভাবে এটাকে আগে মিক্স করে নেবে। মিক্স করে নিয়ে মা এটার একটা ডো বানিয়ে নেবে। দেখুন এটার একটা ডো বানিয়ে নেবে মা। এই দেখতে পাচ্ছেন মা ডো বানিয়ে নিয়েছে। এইটাকে এবারে 10 মিনিটের মতন ঢাকা দিয়ে নিয়ে রেখে দেবেন, যাতে পরোটাগুলো ভালো হয়। যেহেতু আমি বললাম পেঁয়াজের পরোটা আমরা বানাচ্ছি, তো পেঁয়াজ তো কমসে কম লাগবেই, পেঁয়াজই তো মেন হচ্ছে। তো 150 মতন আমরা পেঁয়াজ নিয়ে নিয়েছি, এরকম কুচি কুচি করে কেটে নেব। আর এখানে আমরা নিচ্ছি কুচি কুচি লঙ্কা নিয়ে নিচ্ছি, এখানে নুন নিয়ে নিয়েছি, এখানে জিরা নিয়ে নিয়েছি, এখানে লাল লঙ্কা নিয়ে নিয়েছি, আর এটা নিয়ে নিয়েছি আমরা এখানে গরম মশলা নিয়ে নিলাম, আর এখানে চাট মশলা নিয়ে নিয়েছি। আসুন এবারে দেখা যাক যে আমরা এটাকে কী করে তৈরি করছি। স্টাফিংটা দেখতে থাকুন, ভিডিওর মধ্যে কন্টিনিউ থাকবেন। প্রথমে মা এখানে কুচি কুচি লঙ্কাগুলো দিয়ে দিয়েছে, ঠিক আছে। মা তারপরে নুন দিয়ে দিয়েছে, তারপরে জিরা দিয়ে দিয়েছে, চাট মশলা দিয়ে দিয়েছে, আর অবশেষে গরম মশলা আর লঙ্কা দিয়ে দিয়েছে। এটাকে ভালো করে ম্যারিনেট করছে, ভালো করে ম্যারিনেট করে নিয়ে রেখে দেবে কিছু দেরির জন্য। এটাকে ভালো করে ম্যারিনেট করছে। এই দেখুন মা এই আটাটার লোই করে নিয়েছে, লোই করে নিয়ে মা এবারে এটাকে বেলছে কেন কি বেলার পরে মা এবারে এটার মধ্যে স্টাফিংটা দেবে, যেটা আমরা করে রেখেছিলাম। এই দেখুন মা এটার মধ্যে স্টাফিং দিচ্ছে। দেখুন স্টাফিং করা হয়ে গেছে। মা এবারে এটাকে আটা দিয়ে বেলে দিচ্ছে। ভালো করে বেলতে হবে, নাহলে ভিতরের যে স্টাফিংগুলো থাকে সেগুলো বেরিয়ে যাবে, ঠিক আছে। এই দেখুন বেলা হয়ে গেছে। এটা কি বলে, যেরকম আমরা চাইছিলাম সেরকম বেলা হয়ে গেছে। আর এটা এবারে মা এবারে তাওয়ার মধ্যে তেল দিয়ে দিল, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। এই দেখুন এটাকে মা সেঁকছে, তেল দিয়ে মা করছে। এই দেখুন আমাদের পেঁয়াজের পরোটা রেডি হয়ে গেছে। আর এটাকে আপনারা ধনেপাতার চাটনির সাথেও খেতে পারেন। আমি তো এখানে সসের সাথে খাচ্ছি। আর আমার মতন নিশ্চয়ই ট্রাই করবেন, আর জানাবেন যে কেমন হয়েছে খেতে। আমার তো খুবই বেশি ভালো লেগেছে। তো চ্যানেলে যদি ফার্স্ট টাইম থেকেছেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আসছি নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।